আসসালামু আলাইকুম। লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে একই তথ্য দিলেন মেজর ডালিম। দর্শক, দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন রোববার রাতে। সেখানে বিভিন্ন ইস্যুর সঙ্গে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে তিনি কথা বলেন। রোববার 5 জানুয়ারি রাতে লাইভে যুক্ত হন এই বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম। তিনি প্রবাসে অবস্থানরত থাকাকালে সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে তিনি যুক্ত হন। মেজর ডালিম বলেন, শেখ মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। দর্শক, মেজর ডালিমের প্রশ্ন, শেখ মুজিব তিনি মারা যায়নি, সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছে। তখন দেশের মানুষ অনেক খুশি হয়েছে। এটি কিন্তু মেজর ডালিমের লাইভে আপনারা যারা যারা দেখেছেন তারা অবশ্যই শুনেছেন। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে মানুষ তখন রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। এইগুলো মন্তব্য কিন্তু মেজর ডালিম শেখ মুজিবকে নিয়ে তিনি করেছেন। মেজর ডালিম বলেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়েছিল, ছিল না তখন দেশের নেতৃত্ব দেওয়ার মতো কোনো ব্যক্তি। সমঝোতা নিয়ে তখন সবাই ব্যস্ত হয়ে পড়েছিল। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলা করেছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। দর্শক, এই বীর বিক্রম বলেন, যখন 7 দফাতে চুক্তি করেছিল নজরুল ইসলাম, তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার। 7টা ক্লোজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন। আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব। দর্শক, তিনি লাইভে এসে এসব কথাবার্তা তিনি বলেছেন। যারা ওনার লাইভটা শুনেছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে, তারা অবশ্যই এই কথাগুলো শুনেছেন। দর্শক, তিনি 24-এর গণ অভ্যুত্থানের নৈপথ্যের নায়ক ছাত্র জনতাকে তিনি পরামর্শ দিয়ে বলেছেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা পাই চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। দর্শক, জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য সুনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে এসে মেজর ডালিম শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে নিয়ে ওনার যে ভাষ্য মন্তব্য আমি আপনাদেরকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। দর্শক, দেশের অনলাইন সংবাদ মাধ্যম যুগান্তরের শিরোনামে এগুলো তারা উল্লেখ করেছে। আমি আপনাদেরকে ক্ষুদ্র মানুষ হিসেবে শুনিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। দর্শক, মেজর ডালিম ওনার যে মন্তব্য উনি করেছেন, সেটা কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যে সেটা আমি বলতে পারবো না। তবে ওনার যে ভাষ্য যুগান্তরে তারা শিরোনামে লিখেছেন, আমি সেইটুকু আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। দর্শক, পরবর্তী কোনো রাজনৈতিক আপডেট আমার সামনে আসলে কিংবা আমি পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।